হযরত উমর কলম খাতা নিয়ে ডাকলেন, তারপরে লিখছেন। খেয়াল করুন কথার দিকে। গাফিরিজ যামবে কাবিলিত তাওবে শাদীদিল ইকাবে জিদ তাওলে। কোরআন মাজিদের সূরা গাফির থেকে এই কথা কয়টাকে হযরত উমর লিখালেন, আর লিখার পরে খামে ভরে দিয়ে একজন লোককে দিয়ে পাঠালেন, যাও আমার ওই বন্ধুটা যে মাঝে মাঝে আসতো আর আমার সঙ্গে দেখা করতো, আমি গল্প করতাম, সেই মানুষটার হাতে চিঠিখানা পৌঁছে দাও। নিয়ে গেল। কখন দিবা? যখন তার মগজ ঠিক থাকবে তখন দিবা, মদে নিঢাল হয়ে থাকবে তখন দিবা না। এবার যখন ফ্রেশ অবস্থাতে বসে আছে, হাতে চিঠি এলো। চিঠিটা দেওয়ার পরে বলছে, কে দিয়েছে? হযরত উমর দিয়েছে। কি লেখা আছে? আপনি নিজে পড়েন। তো কোরআন মাজিদের আয়াত লেখা আছে, আর আয়াতটাতে আল্লাহ তাআলা নিজের কথা বলেছেন। আরবের লোক তর্জমা মৌলবীর কাছে বুঝিয়ে নিতে হলো না, নিজে পড়ছে আর নিজে পড়ছে, নিজেই পড়ছে, নিজেই সাথে সাথে উপলব্ধি করতে পারছে যে আল্লাহ তাআলা কি বলছেন। তো কি লেখা আছে প্রথমে? গাফিরিজ যামবে, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ খাতাকে maaf করে থাকেন। চমকে উঠেছে, আল্লাহ তাআলা গুনাহ খাতাকে maaf করে থাকেন। গুনার কথা কেন এলো আগে? ধাক্কা লাগবে কোনখানে? ও তাহলে আমি এই যে বোতল খাচ্ছি, এটা অন্যায়, মানে এটা গুনার কাজ করছি আমি। এক ধাক্কা লাগলো বুকে। গাফিরিজ যামবে, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহকে মার্জনাকারী। দুই নম্বরে আবার বলছেন কাবিলিত তাওবে, আল্লাহ রাব্বুল আলামিন তওবা গ্রহণকারী। এর মানে কি? কোন মানুষ যদি লজ্জিত হয়, কোন মানুষ যদি নিজেকে খাকসা প্রমাণ করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, এই আল্লাহ আমি তওবা করছি, এই কাজ আমি করব না, তো রাব্বুল আলামিন এমন একজন সত্তার সত্তা, তিনি বলছেন আমি বান্দার তওবাকে কবুল করে থাকি। তাহলে আল্লাহ তওবা কবুল করেন। তারপরে ফের আবার বলছে শাদীদিল ইকাবে, তুমি যদি গুনাহ করো, মাফ না চাও, তওবা না করো, তাহলে আল্লাহ তাআলা নিজে বলছেন কঠিন আযাব দিতে পারি, আমার কাছে ক্ষমতা আছে, আমি দুনিয়াতেও আযাব দিতে পারি, আমি আখিরাতেও আযাব দিতে পারি। শাদীদিল ইকাব। তারপরে আবার বলছেন জিদ তাওলে, ক্ষমতা বড্ড বেশি আছে, পাওয়ার বড্ড বেশি আছে, আমি ইচ্ছা করলে এটা করতে পারি, আমার মন হলে আমি সাজা দিতে পারি। এই কথাটা চারটা বাক্য যখন লিখে পাঠালেন, লোকটা আরব দেশের লোক, আরবি ভাষা বোঝা লোক, একবার পড়লো, দুইবার পড়লো, তিনবার পড়লো, রেখে দিল। আবার 1 ঘন্টা 2 ঘন্টা পরে উপরে ঠিকানাকে বের করে আবার পড়তে লাগলো, আর একা একা পড়ে আর মাথাটাকে ঝুঁকায় আর মনে করে বলে গাফিরিজ যামবে, উনি তো গুনাহকে মাফ করেন, কাবিলিত তাওবে, উনি তো তওবা কবুল করেন। আবার আল্লাহ তাআলা বলেছেন শাদীদিল ইকাবে, উনি তো কঠিন আযাব দিতে পারেন, আবার ওনার হাতটা হলো বড় লম্বা। তাহলে যেই সত্তা এত গুণে গুণান্বিত, যেই রব্বুল আলামিনের কাছে এতগুলো পাওয়ার আছে, তাহলে আমি কিসের জন্য সামান্য একটা 5 ফিট 5.5 ফিটের বান্দা, আমি ওর নাগালের মধ্যে আছি, তাহলে তার বেয়াদবি করব কেন, আমি নাফরমানি করব কেন? আয়াত তার ভেতরে চেতনা সৃষ্টি করলো, সাথে সাথে উল্টো পাতায় লিখে পাঠালো জিন্দেগির মতো তওবা করলাম, আর ওই মদের বোতলে মুখ লাগাতে যাব না। জাগবার জন্য একটা সুযোগ মিলে গেল। আয়াতটাতে গভীরভাবে বিশ্লেষণ করলো যে আল্লাহর গুণ এই, তাহলে তা আমি আল্লাহর নিয়ন্ত্রণে আছি, আল্লাহর রিমোটে আছি, তাহলে আমার এগুলো করে লাভ হবে না, আমি সোজা হয়ে যাই। তাহলে রব্বুল আলামিন ওকে সোজা পথ দিয়ে দিলেন। এই জন্য নবী হাদিসে বলেছেন যে ইজা আরাদাল্লাহু বিআবদিন ইসতাআমালাহু, আল্লাহ তাআলা যখন কোনো মানুষকে পছন্দ করেন যে তোমাকে 3 নম্বর ক্যাটাগরি থেকে 2 নম্বর ক্যাটাগরিতে উঠাবো, কোন মানুষকে যদি 2 নম্বর ঈমানদার থেকে 1 নম্বর ঈমানদারে উন্নীত করার ইচ্ছা জাগে, তো নবীজি বলছেন আমি আমার ওই বান্দাটাকে এমন একটা কাজ করিয়ে দেব যে কাজের দৌলতে বান্দাটা 1 নম্বর মুসলমান হয়ে যাবে। কি কাজ করাবে? আমাকে দিয়ে কি কাজ করাবে? তো কি কাজ করবে? অনেক ঘটনা আছে, অনেক কথা আছে। যেমন
আপনাকে একটা কথা বলি, কিশোরগঞ্জের পুস্তকায় খালা কথা কইছি, কথা কইছি, মামাতো বহিন আপনাকে কিশোরগঞ্জ গেছি তো জালসাতে বলছি একটা কথা আমাদের কাছে প্রচলিত আছে না, সব নামকে পারা যায় কিন্তু পানি পড়াতে পারা যায় না। তো কথাটা শুনতে খারাপ লাগছে কিন্তু বাস্তব হলো এটাই। আমি ওয়াজে বলছি, এটা কথা সেদিন বলিনি আমি, কিন্তু আমি ওয়াজে বলছি তুমি যদি টেনা মনেও মসজিদে যাও আর জোহরের নামাজ 4 রাকাত পড়ো, তো তুমি কি খেয়াল করেছো যে তুমি আল্লাহর কাছে কয়বার মাপ চেয়েছো? হয়তো নামাজ পড়তে গেছি, মাপ কখন চেয়েছি? আরে মুজিবুর বুঝতে পারো না আরবি, নামাজ পড়েছো জোহরের 4 রাকাত, 5 বার আল্লাহর কাছে মাপ চেয়েছো। আমি বুঝতে পারি না, আমি তো ধরতে পারি না, আমি তোকে ধরাচ্ছি কি আল্লাহ তুমি আমাকে মাফ করো। এর আরবি হলো আল্লাহুম্মা মাগফিরলি। কথাটা বুঝতে পারলেন ভাই? কথা এর আরবিটা কি? আল্লাহুম্মা মাগফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ দাও। এইবার লোকটাকে বললাম, সবাইকে বললাম 5 বার তুমি বলছো একবার নামাজে। তো কখনো কখনো মহিলা সিজদা থেকে মৌলভী সাহেব যখন বলবে উঠবে আল্লাহু আকবার, হাঁটু পড়া দিয়ে বসে থাকবে, তখন তোমাকে একটা দোয়া বলতে হয়। কি দোয়া বলতে হয়? আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। তাহলে গোড়া থেকে বললাম আল্লাহুম্মা মাগফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ দাও। 4 রাকাত নামাজে কয়বার হবে? কয়বার হবে? 4 বার। আরেকবার কোথায় হবে? আত্তাহিয়াতে পড়লাম, তারপরে আল্লাহুম্মা সাল্লি আলা দুরূদ পড়লাম, তারপরে আল্লাহুম্মা ইন্নী সালামতু মান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তারপরে কি মাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা। এই শব্দটার মানে হলো কি? আল্লাহ তুমি আমাকে মাফ দাও। এবার বলি যে 5 বার তো কি 5 পড়া? একটা নামাজে দাঁড়িয়ে 5 বার আল্লাহ মাফ দাও, 5 বার আল্লাহ মাফ দাও করলি, আল্লাহ তাআলার নাম কি জানিস? তোর মতন জমশেদ নয়, আল্লাহ রাব্বুল আলামিনের নাম হলো গফুরুর রহিম। তুই জাহিল, তুই মূর্খ, তোর ভেতরে চেতনা ছিল না, অথচ তুই বেখেয়ালে 5 বার আল্লাহকে বলেছিস আল্লাহ মাফ দাও। আল্লাহ রাব্বুল আলামিন তোকে মাফ করে দিয়ে বসে আছে, তোর খবর আছে? তখন বলছে হাজি তো তাহলে লাগা কথা কইলে তুমি, হাজি সাহেব তো জি ভরে বলবো আমি, তাহলে বাকি মানুষগুলো তো বলি তোর মগজ বলছে জোহরের আগে কয়বার পড়েছিল? 4 রাকাত। তো 4 রাকাতে তুমি তো আবার পড়েছো 4 বার করে। হ্যাঁ পড়েছি তো। আল্লাহু আকবার। জিকির খায় খেলা যে প্রদর্শন বুঝতে পারিনি আল্লাহ তাআলা কি, আল্লাহ তাআলা তো এমন। আর আমি কি বলবো, আমি করে বলেছি, কাইলাম করে বলেছি, আর কোন উপায় আছে? হ্যাঁ আছে। তোকে যদি আল্লাহ তাআলা বলে যে আমি তোকে এক ক্যাটাগরির ইমানদার বানাবো, হাই ক্যাটাগরির, তোর ভিতরে একটা জজবা তৈরি করে দিবে আল্লাহ, তখন তুই ওই ধাপ ওখানে পা দিতে যাবি। ওটা কোন জায়গা মাওলানা, কোন জায়গা মাওলানা? আমাদের শোন, আল্লাহ তাআলা বলেন ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতাআন ওয়া আকওয়ামু কিলা। দুনিয়ার বুকে যদি আল্লাহকে ডাকিস দিনের বেলায়, তাহলে হতে পারে দুনিয়ার মানুষের ভিড়ের ভিতরে তোর আওয়াজটা হারিয়ে যাবে, আল্লাহ তাআলা শুনবেন কি শুনবেন না নিশ্চয়তা নাই। কিন্তু যখন রাতের বেলায় নির্জনে বসে আল্লাহকে ডাকবি, তখন রাতের বেলায় আল্লাহর আদালতটা বেশি তেজ হয়, গরম হয়ে থাকে, আর ওই টাইমে আল্লাহ তাআলা বেশি দোয়া কবুল করেন। তার জন্য প্রত্যেকটা মানুষকে বলা হয়েছে, ওরে মানুষেরা দিনের বেলায় যে কথাটা আমাকে বলবি, সেই কথাটাই যদি রাতের বেলায় বলিস তো পরিবেশটা ভালো পাবে। দিনের বেলায় হাঙ্গামা হবে, দিনের বেলায় পোপা করে মোটরের আওয়াজ আসবে, কে চিৎকার করছে, কে চেঁচামেচি করছে, কে ঢো হাল্লা করছে, আর রাতের বেলায় নির্জন সারা দুনিয়া শুনশান পড়ে আছে। ওই টাইমে ঠান্ডা মনে ঠান্ডা মেজাজে যে কথাটা তুই আল্লাহকে বলবি, কথাটাকে বলতে তোর মন বসবে।
পৌঁছবে, আর ওই কথাটা রব্বুল আলামিনের দরবার পর্যন্ত পৌঁছে যাবে। তার জন্য নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাশিয়াতাল লাইলি হে আসাদু ওয়া তাওয়াকিলা, রাতের বেলা যেটা বলবে সেটা মজবুত হবে, সেটা বলিষ্ঠ হবে। কাজে দিনের বেলায় যা বলছো রাতের বেলায় আল্লাহকে বলতে চেষ্টা করো। কখন বলবো? রাত ঢের হবে। কখন ঢের হয়? রাত 12টার পরে রাত ঢের হয়। সে রাত্রি 12টার সময়, এটা হলো শেষ রাতের অংশ হয়। আর এইটাতে অথবা 3টাতে অথবা 3টার আগে ফজরের আযান হয়নি তার আগে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু একটা কাজ করিয়ে নেবেন। তাহলে তুমি 1 নম্বর ক্যাটাগরিতে চলে যাবে। আমি আল্লাহর বান্দা মুসলমানের সঙ্গে, আমি নিজের কথা বলছি, 2014 কি 15 সালে চলে গেলাম মানিক চকের কোন এক জায়গায়, আমাকে প্রিসাইডিং করে পাঠিয়ে দিল ভোট দিতে। ওই দলে মুসলমান আছে, আর বয়স হয়ে গেছে মোটামুটি 56 বছর, সরকারি চাকরি করে। গল্প করতে করতে বলছে, মাওলানা অভ্যাস হয়ে গেছে 4 বছর থেকে, যখনই রাত্রি 2টা বেজে যাবে তখন ওই খেপার মতন বেকুফের মতন এমনি বসে আছি, ঘুম নাই চোখে, কোনো কাজ নেই, বসে আছি। গলিতে হাঁটছি, একবার দিকে লাইট মারছি, একবার দিকে দেখছি, বেটা বউ ঘুমাচ্ছে, বাড়িওয়ালি ঘুমাচ্ছে, সারা জগৎ বসে ঘুমাচ্ছে, আমার কোনো ঘুমই হয় না। হাজার চেষ্টা করে ওই বসে বসেই কাটবে। আমি ওকে তখন হঠাৎ করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে একটা কাজ দিবেন, এই জন্য একটা সিস্টেম চালু করেছেন, তো কাজটা দিচ্ছেন না কেন করে? আমার কাছে কাজ নেবেন আল্লাহ মানে কি দিবেন আপনার কাছে কাজ? আমি বলছি, কাজটা কি জানেন? রব্বুল আলামিন রাত 3টার সময় আপনার চোখ থেকে ঘুমটাকে নামিয়ে দিচ্ছেন। এর মানে কি? বান্দারের বসে বসে জেগে জেগে সময় নষ্ট না করে আমার সাথে সম্পর্ক লাগাও। আমি আপনার সঙ্গে কেমন করে সম্পর্ক লাগাবো মালিক? তো নবীজি বলছেন এবং আল্লাহ তাআলা নিজেও বলছেন, রাতের বেলায় আমার সঙ্গে সম্পর্ক লাগাতে গেলে তোমাকে একটা নামাজ পড়তে হবে। এই নামাজটার নাম হলো তাহাজ্জুদের নামাজ। বসে বসে সময় কেটে যাবে, নামাজ পড়তে গেলেও সময় কেটে যাবে। আল্লাহ ঘুম ভেঙে দিচ্ছেন, তো নামাজে কেন আরম্ভ করছেন না? আপনি জেগে জেগে বসে না থেকে আপনি খানিকটা নামাজগুলো পড়ে নেন, আর আপনার এই হাত দুখানাকে গুনাহগার হাতকে তুলে আল্লাহ রাব্বুল আলামিনকে শেষ রাতের বেলায় যেটাই বলবেন ওই কথাটাই আল্লাহ তাআলা কবুল করবেন, নিশ্চয়ই করবেন, নিশ্চয়ই করবেন। নবীজি বলছেন, 3টা কাজ করো, জান্নাতের টিকিট হাতে করো। 3টা কাজ করো, জান্নাতের টিকিট হাতে করো। কি? আফসুস সালাম, সালাম বাড়িয়ে দাও। অতএব কম ফকিরকে খানা খেতে দাও। সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। আর দুনিয়ার মানুষেরা ঘুমাবে, তখন রাতের বেলায় নির্জনে নামাজ আদায় করো। উদখুলুল জান্নাতা বিসালাম, আল্লাহর জান্নাতে চলে যাও। যখন আল্লাহর জান্নাতে যাবে তখন ফেরেশতারা তোমাকে ঝাঁকে ঝাঁকে বলবে, সালাম সালাম সালাম, অভিবাদন করবে আর বলবে সালাম সালাম। 3 কাজ। কখন? যখন দুনিয়ার লোক শুয়ে থাকবে তখন। তা আপনার যে টাইমটা জেগে যাওয়ার, সেই টাইমটা তো দুনিয়ার লোকের ঘুমিয়ে থাকা। আপনি বুঝতে পারেন না যে আল্লাহ তাআলা আপনাকে চাইছেন। চুলকাছে, খচখচ কাছে দাঁড়িয়ে গেল, চুলকাছে। বলছে, মাওলানা কথাটা যদি ফেলে দিব অন্যায় হবে, কথাটাকে মেনে নিব। 8 রাকাত আর 3 রাকাত 11 রাকাত নামাজ কি আমি করতে পারবো? আল্লাহ পড়াবেন বলেই জাগাচ্ছেন। হিসাবটা শুরু করে দেন কাল থেকে। খ্যাপাকে দেখছি সেদিনই খানিক বাদে ওই রাত্রি 3:30 পৌনে 4টার সময় আযান করেছে, তো আমার আগেও পুজো করছে। আপনি জেগে গেছেন? বেঁচে গিয়েছিলাম, জেগে গেলেন না, জেগেছিলাম। কয় রাকাত নামাজ পড়লেন? বলছি তখন মসজিদে যে ওইখানে গিয়ে 2 রাকাত আগে 2 রাকাত পরে পড়বো, আগামীতে বেশি করে পড়তে হবে। বললেন করতে কথাটা, হাত কান ধরে ধরে ফজরের টাইমে এমন করে মরা কাঁদন কাঁদতে লাগলো। অনেক পাপ আছে মোর, এগুলো মাফ হবে? বলছে মাফ হবে মানে?
আল্লাহ তাআলার নবী নিজে বলছেন যে তুমি আল্লাহর কাছ থেকে যদি সার্টিফিকেটটা নিতে চাও তাহলে এক নম্বর স্তরে তোমাকে উন্নীত হতে হবে। আর উন্নীত হতে গেলে তোমার চোখের সামনে কোনো একটা এমন ভাসবে সিস্টেম যেটা আল্লাহ তাআলা তোমাকে দিয়ে করাবে, আর করার পরে তুমি এক নম্বর মুমিন হয়ে বসবে। সিস্টেমটা চলে এসেছে একটা তোমার সামনে, তুমি শুরু করে দিও বাড়ি যাওয়ার পরে। সূর্য যখন নামিবে পাটে আধার আসবে ছেয়ে, সূর্য যখন নামিবে পাটে আধার আসবে ছেয়ে, বিশ্ব জগৎ অঘরে ঘুমাবে, তুমি থাকবে চেয়ে, শুধু তুমি থাকবে চেয়ে। এমন আধারে নির্জনে বসে একবার তারে হাঁকো, ডাকো তারে ডাকো, মনের কালি মুছে ফেলে দিয়ে নয়ন পাতায় আঁকো, ডাকো তারে ডাকো। কেন এই নামাজটার এত সোয়াব? এই কাজটা হবে আমাকে, আমার মূল বিষয়টা এত কেন সোয়াব আল্লাহ তাআলা দিলেন? বলছে এই নামাজটা পড়তে গেলে প্রথমে ওযু করতে হয়। ওযু করার পরে মুসাল্লা পর্যন্ত যে আসবে বাথরুমের দিক থেকে এক পা দু পা করে করে তাড়াহুড়া করতে হবে না। ওইখান থেকে এক পা দু পা করে আসবে, আর সূরা আল ইমরানের শেষ রুকুটা আস্তে 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 করে পড়বে। পড়তে 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 উপর দিকে মুখ করে, কিন্তু নিচের দিকে মুখ করে নয়, সামনের দিকে মুখ করে পড়বে। পড়তে পড়তে ওই রুকুটা শেষ হয়ে গেলে পড়া, যদি কারো মুখস্থ না থাকে তা না থাকে ওটা বাদ, তারপর আগে বলতে হবে। খেয়াল করুন কথার দিকে, সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আস্তাগফিরুল্লাহ 10 বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 10 বার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জিতিদ দুনিয়া ওয়া জিতি ইয়াউমিল কিয়ামাহ 10 বার। 10 বার 10 বার 10 বার করে 6টা বাক্যকে যখন নামাজ পড়া হয়ে যাবে তখন আমি নামাজে দাঁড়াবো। নামাজটা আমি মন দিয়ে পড়বো। এবার আপনি বলেন তো, একটা মানুষ যদি আল্লাহর দরবারে দাঁড়াবার আগে মুসাল্লাতে পা রাখেনি, তার আগে যদি ওই গভীর রাতে আল্লাহকে বলে আল্লাহ মাফ দাও, একবার বলবি রে বান্দা, যে না দুবার বললো, দুবার নয়, এটা বলবে 10 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কয়বার বললাম? তো 10 বার বললাম। 10 বার যদি কোনো বান্দা রাতের বেলায় নির্জনে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে বলতে পারে মাফ দাও মাফ দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা রে, তোর কাজ হলো পাপ করা আর আমার কাজ হলো মাফ করা। কি পাপ কর? আমি মাফ করব। তাহলে আপনাকে এই জন্য এই নামাজটাকে এত গুরুত্ব দিয়েছেন। সিস্টেম আছে, আপনি যতই টেরা হয়ে থাকেন, যদি আল্লাহ তাআলার মনে জেগে যায় একে সোজা করব, হঠাৎ 65 বছর বয়সে আর দাড়ি কমাবে না, দাড়ি বড় বড় রেখে দিল, নামাজ পড়তো না, নামাজ ধরে নিল, পরিষ্কার হয়ে গেল, দিনদার হয়ে গেল। কেন হলো? আল্লাহ তাআলা বলেন, নবীজি বলছেন ইস্তামালাহু হাত্তা ইয়ামুতা সলিহান। আল্লাহ তাআলা ওকে এমন একটা কাজ করাবেন যে কাজটা করতে করতে লোকটা মরবে। মরবে তো কেমন হয়ে? সলিহ হয়ে মরবে, দিনদার হয়ে মরবে, মুমিন হয়ে মরবে। এই ক্যাটাগরির মুমিন হয়ে কবরে যাবে। আপনার সামনে কোনো নজির ভাসেনি? না ভাসেনি। একটা সাহাবীর কথা বলছি, কান দিয়ে শুনুন। নিজের দুই চাচাকে আর ভাতিজাকে বদরের যুদ্ধে ধরা পড়েছিল, টাকা দিয়ে ছুটিয়ে নিতে হবে। মক্কা থেকে এসেছে মদিনা। তো মক্কা থেকে মদিনা এসেছে, নামটা হলো জুবাইর। এই সাহাবীর নাম হলো জুবাইর ইবনে মুতাইম। আসার পরে মুখ রোগের ঠিক টাইম, এই টাইমে রাসূলুল্লাহর সঙ্গে কথা হবে না, উনি ওযু করে মসজিদের দিকে চলে যাবেন। সুতরাং এখন আর কথা বলতে পাওয়া যাবে না। তো নিজে নিজে তখন সাহাবীদেরকে ডেকে বলছেন, আচ্ছা ভাই, আমি যদি আপনাদের মসজিদের ভেতরে নামাজ পড়াগুলো একটু কান দিয়ে শুনি, তো আপনারা মারবেন নাকি? শোনা যাবে? ভিতরে যাবো না, ভিতরে যাবো না, আমি বাইরে থাকবো। আপনার নবীজি নামাজ পড়াবেন আর আমি বাইরে থেকে কান দিয়ে এখানে শুনবো কথাগুলো, কি হয়, কেমন করে, কেমন করে রুকু বলে, রুকুতে কি বলে, একটু শুনবো। সাহাবায়ে কেরাম বলছে, আরে খেপা, কে তোকে মানা করবে? তুই যদি মসজিদের ভিতরে ঢুকে যাস জানার আগ্রহে, নিষেধ করা যাবে না। তুই ঢুকবি না তো জানালার পাশে এসে দাঁড়া, আর দাঁড়িয়ে তুই শুন নবীজি কি বলছেন। আল্লাহ রাসূল সূরা ফাতিহা পড়লেন, মাগরিবের নামাজ। সূরা ফাতিহাটাকে পড়ার পরে তখন বলছেন, সূরা শুরু করছেন, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি। কি তর্জমা? তোমার রবের আযাব অবশ্যই নাযিল হবে। লাইসা লাহু মিন দাফি। ওই আযাবকে খণ্ডন করার ক্ষমতা তোমার আমার কাউরি হবে না। তারপরে
ইয়াউমা তামুরু সামাউ মাওরা ওয়া তাসিরুল জিবালু সাইরা, যেদিন আসমানকে কাগজের মতো করে মুড়িয়ে মুড়িয়ে একেবারে মুড়িসুড়ি করে জমিনে ফেলে দেওয়া যাবে। তারপরে কি হবে? ওয়া তাসিরুল জিবালু সাইরা, যেদিন পাহাড়টাকে হিমালয় পর্বতকে ধুনিয়ে যেমন তুলাকে ধুনতে গেলে তুলা হালকা হয়ে বাতাসে উড়ে উড়ে বেড়ায়, ওই রকম করে সম্পূর্ণ পাহাড়টাকে তুলা লাগি ধুনিয়ে দেওয়া তুলার মতো করে চারিদিকে উড়িয়ে উড়িয়ে বরাবর করে দেবেন। সেই দিন ফাওয়াইলুল ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, সেদিন কিন্তু তকদীর খারাপ আছে যারা মিথ্যাবাদী তাদের তকদীর খারাপ আছে। মিথ্যাবাদী তোমাদের ভবিষ্যৎ খারাপ।